আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে ভিডিও অনেকদিন বানাইতে পারতেছি না, কারণ হচ্ছে সময় পাইতেছি না। এটা একটা বড় ফ্যাক্ট। এডিটিং অনেক টাইম কিল করে, প্লাস হচ্ছে এই ক্যামেরা ক্যারি করা অনেকদিন মনেও থাকে না। সো অনেক জিনিস এই ব্যাপারগুলো আছে। তো যেটা আজকের একটা টপিক, সেটা হইতেছে যে কেন স্ট্রাভা সেগমেন্ট আসলে কে কত ভালো রাইডার, এইটা আসলে ম্যাট্রিক না। স্ট্রাভা সেগমেন্ট কেন এই ব্যাপারটার ম্যাট্রিক না, এইটা নিয়ে আজকে একটু দুই একটা কথা বলবো আর কি। যেটা হয় যে হচ্ছে একটা স্ট্রাভা সেগমেন্ট অনেক থাকে, ছোটো ছোটো স্ট্রাভা সেগমেন্ট 240 মিটার, 500 মিটার, এগুলো আসলে মানে মেট্রিক তো নাই। বড় বড় যে সেগমেন্টগুলো থাকে, এই সেগমেন্টগুলো দেখা গেছে রোড কন্ডিশন সবসময় সমান থাকে না, একই রকম থাকে না। কখনো কোনো রুট হচ্ছে দেখা গেছে যে অনেক স্মুথ থাকে, আর তো 2 বছর পরে ওই রুটটা দেখা গেছে যে আর একই রকম থাকে না। ওই রুটটা দেখা গেছে যে ভাঙা থাকে, বা ওই রুটে দেখা গেছে যে কনস্ট্রাকশনের কাজ চলে। সো বিভিন্ন ধরনের দেখা গেছে যে সমস্যা দেখা দেয়। সো মানুষজন যারা আসলে জাজ করার ট্রাই করে যে স্ট্রাভা সেগমেন্ট লিডার বোর্ডে কে কত উপরে আসে, সে তত ভালো রাইডার, এটা আসলে একটা ভুল ম্যাট্রিক। এই কারণে আমি দেখা গেছে যে হচ্ছে স্ট্রাভা সেগমেন্ট নিয়ে আমার কোনো একটা মাতামাতি নাই অনেক দিন ধরে। রিসেন্টলি হয়তো স্ট্রাভাতে দু একটা কম আসতেছে, এটা হচ্ছে বাই প্রোডাক্ট, ট্রেনিংয়ের একটা বাই প্রোডাক্ট। এটা নিয়ে আমি আসলে তেমন কোনো কিছু ক্লেম করারও আমার কোনো কিছু নাই যে হচ্ছে আমি অনেক বেশি ভালো রাইডার হয়ে গেছি বা আহামরি কিছু হয়ে গেছে, এরকম কোনো কিছু না। এটা জাস্ট হচ্ছে যে দেখা গেছে যে আর কয়দিন পরে অন্য কোনো রাইডার এসে হয়তো এটার আরও ভালো টাইমিং করবে। সো এখন দেখা এই শুধু এই রাস্তার কন্ডিশন না, যেটা বললাম যে আরও দেখা গেছে উইন্ড কন্ডিশনের ব্যাপার থাকে, সব দিন প্রপার উইন্ড থাকে না, এটা একটা ফ্যাক্ট। আবার হচ্ছে দেখা এখন হচ্ছে এপ্রিল মে মাসে হচ্ছে উইন্ড অনেক বেশি থাকে বাংলাদেশে। ইউজুয়ালি কালবৈশাখী ঝড়ের একটা সিজন। সো ঝড় থাকুক না থাকুক, উইন্ড, এই যে আপনারা উইন্ডের বাতাস কিন্তু অলরেডি পাইতেছেন। সো উইন্ড অলরেডি মানে থাকে আর কি। আর ওই যে শীতকালের দিকে উইন্ডটা অনেক কমে যায়, তো তখন ইউজুয়ালি দেখা গেছে যে স্ট্রাভা সেগমেন্টগুলোর টাইমিং অনেক বেটার আসে। যে 300 ফিট রোডের কথা যেটা বলতেছি আমি, 300 ফিট আইটিটি সেগমেন্ট যেটা, এটার ক্ষেত্রেও তাই। এটার ক্ষেত্রেও এখন যদি কোনো রেস হয়, এইখানে টাইমিং ইউজুয়ালি আগের চাইতে অনেক কম আসবে। তো এই জিনিস আমি যেটা বলতে চাইতেছি যে হচ্ছে এই স্ট্রাভা সেগমেন্টের যে লিডার বোর্ড, এই লিডার বোর্ড আসলে কোনো কিছু কে কত ভালো রাইডার এটা কোনো কিছু ক্লেম করে না। এটা জাস্ট হচ্ছে যে একটা ফান পার্ট, যে হচ্ছে এই ফান পার্ট ছাড়া আর কোনো কিছু না, এতটুকু আমি মনে করি। স্ট্রাভা সেগমেন্টগুলো ভালো। আমি যখন হচ্ছে আমার যখন হার্ট রেট মনিটর ছিল না, তখন আমি হচ্ছে এই স্ট্রাভা সেগমেন্ট ধরে 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 ট্রেনিং করতাম। কারণ হচ্ছে যে এটা করলে দেখা গেছে যে আমার একটু এফোর্ট দেওয়া হইতো, থ্রেশহোল্ড এফোর্ট। এখন ওটা তুই হার্ট রেট ছাড়া তো বোঝা পসিবল না কতটুকু কী এফোর্ট দিছি। বাট এইটা একদম যাদের কাছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। সো অনেকটা এরকম ছিল আর কি। তো যাদের হচ্ছে অন্যান্য ডাটা আছে, পাওয়ার মিটার আছে, হার্ট রেট মনিটর আছে, তারা ইউজুয়ালি হচ্ছে যে এই স্ট্রাভা সেগমেন্ট নিয়ে অত একটা মাতামাতি করে না। তারা হচ্ছে যে ওই ইউজুয়ালি তাদের যারা ট্রেনিং করে আর কি। আর যারা এমনিতে রাইডিং করে, তাদের ব্যাপারটাও আছে। ওই যে বললাম যে একটা ফান পার্ট থাকে, যে আমি আজকে আগের চাইতে একটু ভালো চালাইছি, আগে এই রূপে এরকম চালাইছি, বা হচ্ছে আজকে আর একটু বেটার টাইমিং করছি। এইটাই ফান পার্ট, আর তেমন কিছু না। এটাই বলতে চাইছিলাম আজকের ভিডিওটা। তো লিটন ভাই আসতেছে, লিটন ভাই একটু দেরি করছে। সো আমি হচ্ছে যে এই সামনের ইউটার্ন নিব আর কি, ইউটার্ন নিয়ে ওখানে গিয়ে দাঁড়াবো আবার আগের জায়গায় গিয়ে। আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আবার সামনে কোনো একদিন দেখা হবে।